ইরান হরমুজ প্রণালীর নিচে থাকা সাবমেরিন কেবলগুলো কেটে ফেললে বিভিন্ন দেশে ইন্টারনেট বিভ্রাট এবং আর্থিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখেন আরেকটা ভয়াবহ খবর, ইরানে ৮২,০০০-এর বেশি বেসামরিক ইউনিটে মার্কিন ইসরায়েলি হামলা, লাগাতার হামলা তারা করে গেছে। এই আজকে ২৮ তারিখ থেকে শুরু করে যদি আজকের দিন ধরেন ২৪ তারিখ, তাহলে প্রায় ৩ সপ্তাহের উপরে তারা লাগাতার ভাবে কিন্তু হামলা করে গেছে। সেই হামলায় ৮২,০০০ লক্ষ্যবস্তু মানে বেসামরিক ইউনিটে হামলা করার পরও ইরান যেভাবে সদর্পে হামলা চালিয়ে যাচ্ছে, পাল্টা হামলা, এবং যখন আলোচনা সুড়সুড়ি দেওয়া হয়েছে সেসবে কোনো কিছুতেই তারা গা করছে না। তারা জানে যে তাদের শক্তিমত্তা দেখাতে হবে, এবং শক্তিমত্তা দেখাতে দেখাতে বরং এখন আলোচনা, শান্তি, সমঝোতা ট্রাম্পের মুখ থেকে আসছে। কেন আসছে? ট্রাম্প বেকায়দায় পড়েছে। বেকায়দায় না পড়লে কিন্তু সে কিন্তু কোনো কিছু শুনতো না এবং সেটা চালায় যেত। এখন সৌদি যুবরাজ তাকে অনুরোধ করতেছে, সত্য মিথ্যা যাই হোক না কেন, ট্রাম্প তো জানে যে সে তার পা কাদার মধ্যে আটকে গেছে। এই কারণে কাবু করা যায়নি। ইরানের ক্রিসেন্ট জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ৮২,৪১৭টি বেসামরিক ইউনিট বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মোট ২৮১টি হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসি আছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেই হামলা এখনো চলমান। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হচ্ছে হরমুজ প্রণালী কেন বেকায়দায় আছে। বেকায়দায় আছে এই কারণে, হরমুজ প্রণালীর নিচে সাবমেরিন কেবল লাইন আছে। সেই লাইন যদি ইরান কেটে দেয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। সেই খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পানির নিচে বিশ্বব্যাপী ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করা একাধিক সাবমেরিন কেবলও রয়েছে। একাধিক সাবমেরিন কেবলও আছে ইন্টারনেট পরিচালনার জন্য। তাই ইরান হরমুজ প্রণালীর নিচে থাকা সাবমেরিন কেবলগুলো কেটে ফেললে বিভিন্ন দেশে ইন্টারনেট বিভ্রাট এবং আর্থিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে ট্রাম্পের। এক হরমুজ প্রণালী দিয়ে কিন্তু ইসরায়েল এবং আমেরিকার গলা চিপে ধরছে, ইরান ভালোভাবে গলা চিপে ধরছে। এইটা একটা মোক্ষম অস্ত্র বলা যায়। ইরানকে রক্ষা করার ঢাল হচ্ছে এখন হরমুজ প্রণালী। কারণ হরমুজ প্রণালী যদি না থাকতো, ইরান এতদিনে সম্ভবত ধ্বংস হয়ে যেত। পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় এটাকে একদম বিলুপ্ত করে দিত এবং বিশ্ব প্রতিবাদ করতো না। কিন্তু এই হরমুজ প্রণালীর উপর এমন কামড় দিয়ে বসে আছে ইরান, এই কামড় ছুটাচ্ছে না। এখন আস্তে করে ট্রাম্প মাথা নত করছে, কারণ এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। এইটা ইতিমধ্যে হয়ে গেছে। দেখেন বাংলাদেশে জ্বালানির হাহাকার, এইরকম বাংলাদেশের মতো বিভিন্ন দেশ জ্বালানি সংকটে সাংঘাতিক রকম ধুকছে। তো আর কয়েকদিন চললে কি পরিস্থিতি হবে দর্শক, আপনারা একটু অনুমান করেন।